নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে একটি ম্যাজিক ট্রিক্স দেখাবো। তোমরা স্ক্রিনের উপর খেয়াল করো, দেখতে পাবে কিছু এমপ্লয় আইডি রয়েছে এবং এমপ্লয়ীদের নাম রয়েছে। আমি চাইছি এই প্রত্যেকটা এমপ্লয়ীদেরকে একটা করে টার্গেট দিতে, অর্থাৎ যদি 100 উপরে টার্গেট কমপ্লিট করতে পারে তাহলে তাদের কাছে এরকম গ্রিন টিক চলে আসবে, যেমন পাশে দেখতে পাচ্ছ গ্রিন টিক, মানে এটা হচ্ছে লাইক। যখনই 101-এর উপরে হচ্ছে, অর্থাৎ 100-র উপরে যখনই হচ্ছে তখনই গ্রিন টিক শো করছে। আবার 100-র নিচে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু রেড হচ্ছে এবং রেডের সঙ্গে সঙ্গে ডিসলাইকের একটা ছবি চলে আসছে, মানে তোমার টার্গেট অ্যাচিভ হয়নি। এইরকম একটি কন্ডিশন কি করে তৈরি করব এটাই তোমাদেরকে দেখাবো। এবং এই কন্ডিশন কিন্তু চেঞ্জ হবে। যেমন এখানে 60 আছে, যখনই আমি 120 করে দিলাম এবং এন্টার মারলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ গ্রিন টিক হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্রিন কালারে চলে আসছে এবং একটা লাইকের ছবি চলে আসছে। এটা আমি কি করে করলাম তোমাদেরকে দেখাবো। নর্মালি আমরা জানি এগুলো সাধারণত কন্ডিশনাল ফরম্যাটিং অপশনের মাধ্যমেই হয়, কিন্তু এটা কন্ডিশনাল ফরম্যাটিং অপশন ইউজ করব না। তার জন্য আমি সেকেন্ড সিটে চলে যাচ্ছি এবং সেকেন্ড সিটে কিন্তু অলরেডি এরকম একটা স্ট্রাকচার আমি তৈরি করে রেখেছি। এবারে এর উপরেই আমি অ্যাপ্লাই করব। প্রথমত এগুলো অ্যাপ্লাই করব আমি কোথায়, এই সেলসের ঘরে। তার জন্য সেলসের পুরো সেলটাকে সিলেক্ট করে নেব, যতদূর আমার কিন্তু এই টার্গেটগুলো দেওয়া আছে। তুমি চাইলে এর থেকেও বেশি নিতে পারো, তো এখানে তো শেখানোটাই মেন ব্যাপার, তার জন্য আমি কম করেই সেল নিয়েছি। তাহলে আমি প্রথমে যতটুকু সেলের মধ্যে আমি ওই কন্ডিশনটা দেবো সেই সেলটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে হোম মেনু থেকে যে নাম্বারের যে গ্রুপটি রয়েছে সেখানে চলে যাব। তোমাদেরকে যদি একটু জুম করে দেখিয়ে দিই, দেখতে পাবে এখানে হোম মেনু রয়েছে, যেটা বাই ডিফল্টে আমাদের হোম মেনুতেই থাকে। তারপর এখানে দেখবে হোম মেনু থেকে নাম্বারের যে গ্রুপটি রয়েছে তার পাশে এটা হচ্ছে ফরম্যাটিং নাম্বার, এইখানে ক্লিক করব। এই যে নিচের দিকে অ্যারোটি রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটি ডায়লগ বক্স ওপেন হবে। দেখো তোমাদেরকে দেখাই, হোম মেনু থেকে চলে যাব নাম্বারের ফরম্যাট নাম্বার এটাকে বলা হয় বা নাম্বার ফরম্যাট বলা হয়, সেখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে ফরম্যাট সেলসের একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। দেখো তোমাদেরকে জুম করে দেখালে ফরম্যাট সেলসের একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে এবং তারপরে সেখানে আমরা দেখতে পাবো নাম্বারের একটি মেনু রয়েছে যেটা অটো চয়েস হিসেবে সিলেক্ট আছে, কারণ নাম্বার থেকে যেহেতু আমি সিলেক্ট করেছি। এছাড়াও এলিগমেন্ট আছে, ফন্ট আছে, তো আমাদের কাজ হচ্ছে এই নাম্বারের মধ্যে থাকা। এবং সেখান থেকে আমি চলে আসবো এই যে নিচে দেখতে পাচ্ছ কাস্টম এই অপশানে, অর্থাৎ আমি কি করব এখান থেকে চলে আসবো কাস্টম। এটা শর্টকাটসের মাধ্যমেও আনা যায়। এই যে ডায়লগ বক্স, অর্থাৎ ফরম্যাট সেলসের যে ডায়লগ বক্সটা আমরা আরেকটা প্রসেসে আনতে পারি, সেটা হচ্ছে কিবোর্ড থেকে সিটিএলের সঙ্গে 1 প্রেস করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছ ফরম্যাট সেলসের ডায়লগ বক্স কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তাহলে একই জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। এরপরে আমরা সেখান থেকে নাম্বার থেকে আমরা চলে যাব কাস্টম অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে আমরা যখনই কাস্টমে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে টাইপিংয়ের ঘরে একটি স্পেস রয়েছে যেখানে জেনারেল কথাটি লেখা আছে। এটাকে আমাকে ডিলিট করতে হবে এবং ডিলিট করে এই জায়গাটা আমাকে একটা নতুন ফর্মুলা ইউজ করতে হবে। তার জন্য কি করব, জাস্ট এই জেনারেলটাকে ডিলিট করে, ওকে, ডিলিট করার পরে আমি কি করব এখানে দিয়ে দিব একটি থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা কন্ডিশন দেব গ্রেটার দেন 100, অর্থাৎ 100 থেকে বেশি হতে হবে। কোন নাম্বারটা, এইখানে যে স্যাম্পেলে শো করছে তোমাদের ফর্মুলা দেখাচ্ছি, এখানে থার্ড ব্র্যাকেট শুরু করেছি গ্রেটার দেন 100, অর্থাৎ এই যে নাম্বারটা যেখানে স্যাম্পেল শো করছে এই নাম্বারটা যদি 100-র উপরে হয় তখন থার্ড ব্র্যাকেট শেষ করে আমি কন্ডিশন দেবো। দেখো থার্ড ব্র্যাকেট আমি শেষ করলাম। থার্ড ব্র্যাকেট শেষ করার সঙ্গে সঙ্গে এখানে জুম করলেই দেখা যাবে নাম্বারটার যে স্যাম্পেলটা দেখাচ্ছিল সেটা নেই, হাজ হয়ে গেছে। কারণ এখানে তোমাকে হাজ টাইপ করলে ওই নাম্বারটা আবার পুনরায় শো করবে। তো আমি এখন হাজ টাইপ করছি না, কারণ আমার ফর্মুলাটা এখন কমপ্লিট করতে হবে। যদি এই কন্ডিশনাল ঠিক হয়, অর্থাৎ গ্রেটার দেন 100, যদি 100-এর ওপর হয় তাহলে থার্ড ব্র্যাকেটের ভেতরে আমি এখানে কালার দেবো গ্রিন, GREEN, এবং থার্ড ব্র্যাকেট শেষ করব। এটাও জুম করে দেখিয়ে দিই, এক একটা করে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখো টাইপিং এ প্রথমে কি লিখলাম গ্রেটার দেন 100, এটা থার্ড ব্র্যাকেটের ভেতরে লিখেছি, তারপরে থার্ড ব্র্যাকেটের ভেতরে দিয়েছি গ্রিন, অর্থাৎ এই কন্ডিশন ঠিক হলে আমাকে গ্রিন শো করবে। এরপরে আমি আনবো এখানে হাজ, দিলে গিয়ে নাম্বারটাকে শো করাবে। তাহলে আমি এখানে দিয়ে দিলাম তার পাশে হাজ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো স্যাম্পেলে দেখতে পাবে আবার পুনরায় 60টা কিন্তু ব্যাক করে গেছে। এই ফর্মুলাটি রয়েছে এবং সঙ্গে হাজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নাম্বারটা কিন্তু চলে এসছে। তারপরে নাম্বারটাকে ব্যাক করে নিয়েছি। এরপরে আমি এখানে দেব যদি এই কন্ডিশন ঠিক হয়, অর্থাৎ মানে এই কন্ডিশনে শুধুমাত্র তো আমি গ্রিন কালার চাইছি না, এই মুহূর্তে যদি আমি ছেড়ে দিই তাহলে 100-র ওপরে কি হবে, শুধুমাত্র গ্রিন কালার শো করবে। কিন্তু আমি নয়, আমি তো গ্রিন কালারের সঙ্গে একটা লাইক, অর্থাৎ হাতে একটা থামস আপের চিহ্ন দিতে চাইছি। তার জন্য সেই চিহ্নটা আমি কোথায় পাবো, আমরা কি করব কিবোর্ড থেকে উইন্ডোজের সঙ্গে ডট প্রেস করব। উইন্ডোজের সঙ্গে ডট প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে এখানে তোমার কিছু ইমোজি চলে এসেছে, সেখান থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে। এটা একটু কষ্ট করে খুঁজে নিতে হবে কোথায় আছে। তো আমি দেখতে পেয়ে গেছি এখানেই আছে আমার লাইকের, এটাকে থামস আপ বলা হয়। ওকে, সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে কেটে দেবো। দেখো জুম করে দেখিয়ে দিই, দেখো চলে এসছে এই লোগোটা। এরপরে যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমি রেড দেবো। তার জন্য কন্ডিশন ফলস করার জন্য আরেকটা কন্ডিশন আনার জন্য এখানে কি সেমিকলন দিতে হবে। ওকে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম সেমিকলন। দেখো এরপরেই আমি দিয়ে দিচ্ছি সেমিকলন। ওকে, এরপরে আবার একটা কন্ডিশন দেবো। এখানে কিন্তু আর কন্ডিশন দেবো না, যেহেতু এই কন্ডিশনটা একটাই থাকলো, এটা ট্রু ভ্যালুতে এটা শো করবে, ফলস ভ্যালুতে আমি রেড দিয়ে
আমি কি করব, ডিসলাইকের একটা ছবি দিয়ে দেবো। কিভাবে দেখো, থার্ড ব্র্যাকেট শুরু করে আমি এখানে এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমি রেড দিয়ে দিলাম এবং থার্ড ব্র্যাকেট শেষ করলাম। এরপরে আবার হাস দিয়ে দিব, কারণ আমার নাম্বারটাকে আনতে হবে। এবং এখানে আবার ডিসলাইক আনার জন্য উইন্ডোজের সঙ্গে ডট প্রেস করব। ডট প্রেস করার পরে আমি আবার নিচে চলে যাব, কোথায় ডিসলাইক তোমাদেরকে জুম করেও দেখিয়ে দিব। এখন বলে দিচ্ছি, এটা ডিসলাইক দেখতে পাচ্ছ, ডিসলাইকটা জুম করে দেখাই। ওকে, তাহলে আমি করবো আরেকবার করে নিতে হবে, জুম আউট করেছি যেহেতু। এখান থেকে আমি চলে যাবো উইন্ডোজের সঙ্গে ডট প্রেস করে ডিসলাইক হয়ে গেল এবং এটাকে কেটে দেবো। আমার কিন্তু কমপ্লিট। দেখো এবার আবার একবার ফর্মুলাটাকে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো স্যাম্পেলেও কিন্তু শো করি যে 60 বলে কিন্তু ডিসলাইকের ছবি, এখানে কালারটা স্যাম্পেলে দেখায় না, কিন্তু আমি এখানে দিয়েছি কি গ্রেটার দেন 100, অর্থাৎ 100-র ওপরে, এখানে কিন্তু 101 থেকে নেবে। ওকে, তাহলে গ্রিন শো করবে এবং নাম্বারের পাশে নাম্বার এখানে ইন্ডিকেট করছে হাজকে। ওকে, তার সঙ্গে লাইক এরকম থামস আপের একটা ছবি শো করবে এবং তারপরে সেমিকোলন দিয়ে এখান থেকে ফলস ভ্যালুটা, যদি এই কন্ডিশন ফলস হয়, মানে এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমার কিন্তু এই রেড থেকে শো করবে, যে রেড কালার নেবে কোনটাকে, হাজ অর্থাৎ এই নাম্বারটা, এবং সাথে কিন্তু সাইডে ডিসলাইক অর্থাৎ নিচের দিকে থামস আপটা চলে আসবে এবং এটা থেকে আমরা ওকে করে দেবো। ওকে, জুম আউট করে আমি ওকে করে দিলাম। দেখো ম্যাজিক, তাহলে আমার সহজেই কিন্তু আমি এটা লাইক ডিসলাইক করে দেয়। এবার যে টার্গেট কমপ্লিট করতে পারে, যেমন ইমন পড়টা পরের মাসে টার্গেট কমপ্লিট করতে পারে, 90টা করেছে, তাহলে 90 যখনই এন্টার মারছি সঙ্গে সঙ্গে ডিসলাইক চলে আসছে। আবার যদি আমি দেখি এখানে সম্পূর্ণা সাউ, সে কত করেছে 76টা, সে এর পরের বাড়ি করেছে 120 এবং এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো গ্রিন আকারে কিন্তু শো করে যাচ্ছে। এইটুকুই ক্লাস, ছোট ক্লাস, কিন্তু আজকের ক্লাস থেকে তোমরা ইউনিক কিছু শিখতে পারলে এবং একটা নতুন জায়গায় ফর্মুলা ইউজ করা শিখতে পেরেছো। আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা নতুন কিছু শিখেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।